নমস্কার বন্ধুগণ, সুপ্রভাত। আজ 19শে সেপ্টেম্বর 2025। চলুন চলে যাই মার্কেট অ্যানালিসিসে। প্রথম চার্ট ইউএস পিক্স পয়েন্ট অফ কন্ট্রোলের কাছ থেকে নিচের দিকে আসছে, অর্থাৎ মার্কেটে সামান্য সেল অফ দেখা যাচ্ছে, যেটা উইক্সের কমে যাওয়ার ফলস্বরূপ ইকুইটি মার্কেটগুলোতে আপনারা সুস্থিরভাবে উপর দিকে যাওয়ার একটা প্রবণতা দেখতে পাবেন। ইউএস 10 ইয়ার বন্ড ইল্ড সামান্য বেড়েছে, যে একটি মার্কেটের জন্য সামান্য নেগেটিভ। তো ফেডের এই রেট কাটের এগুলো এফেক্ট পড়ে চার্টে। ইউএস অয়েল অর্থাৎ ক্রুড অয়েলের চার্টে দেখা যাচ্ছে যে মার্কেট ফ্ল্যাট রয়েছে বেশ কিছুদিন ধরে। তো ইউএস অয়েল 63 কাছাকাছি ট্রেড করছে, নিচে 5 পয়েন্ট নিচে, অর্থাৎ $58 এসে রয়েছে সাপোর্ট। রেজিস্ট্যান্স রয়েছে $68। ইউএস 100 ন্যাসডাকের চার্টে একদম প্রবল বুলিশনেস দেখা যাচ্ছে। মার্কেট নিচে সামান্য সেলা ফেলে 23,857 লেভেলে সাপোর্ট খুঁজবে। ইউএস 30 ডাউ জোন্স ইন্ডাস্ট্রিয়ালের চার্টেও দেখছি যে ব্রেকআউট ঘটেছে 45,675-এর উপরে। মার্কেট যদি নিচে সামান্য সেল অফ আসে তো 45,675-এর লেভেলে প্রাইস অ্যাকশন দেখে মার্কেটে গতিবিধি আপনারা অনুমান করতে পারবেন। S&P 500 প্রবল স্ট্রং একটা বুলিশ ট্রেন্ড দেখাচ্ছে, তো মার্কেটে সামান্য সেল অফ এলে 6,475-এ রয়েছে সাপোর্ট। এফটিএসি ইউকের মার্কেটেও আমরা স্ট্রেংথ দেখতে পাচ্ছি, সাপোর্ট আপাতত 9,177-এর লেভেল। গোল্ড অনেক দিন ধরে বুলিশ এবং সামান্য পরপর 3 দিন মাইনর সেল অফ এসছে। তো মার্কেট যদি আরেকটু কারেক্ট করে 1,02,000-এর লেভেল মার্কেটে যথেষ্ট গুরুত্বপূর্ণ সাপোর্ট হিসাবে কাজ করবে। সিলভারের যদি কথা বলেন তো সিলভারের সাপোর্ট রয়েছে 1,23,000-এর কাছাকাছি। মার্কেট স্ট্রাকচার স্ট্রং। ডলার ইন্ডেক্স নিচের দিক থেকে সামান্য বাউন্স করছে, অর্থাৎ উপরের দিকে যাচ্ছে। 95.92 ছিল সাপোর্ট, সেখান থেকে ট্রেড করে 2% মতো আপসাইড নিয়েছে মার্কেট। ইউএসডি আইএনআরেও প্রবল একটা আপ ট্রেন্ড দেখা যাচ্ছে। মার্কেটের সাপোর্ট 87.608। এরপরে ইথেরিয়ামের চার্টেও দেখা যাচ্ছে স্ট্রেংথ, আপাতত রেজিস্ট্যান্স রয়েছে 4,760-এর কাছাকাছি। বিটকয়েনেও প্রবল একটা বুলিশনেস দেখা যাচ্ছে। আমরা একটা রেজিস্ট্যান্সের লাইন এখানে টেনে নেব, হরাইজন্টাল রে দিয়ে আমরা এই মার্কেট লেভেলটাকে মার্ক করার চেষ্টা করব। তো দেখুন মার্কেটে আপাতত 1,20,000-এর লেভেল একটি গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। ইন্ডিয়া উইক্স নিচের দিকেই রয়েছে, অর্থাৎ মার্কেট তেমন কোনো প্রেশারের মধ্যে নেই। ইন্ডিয়া 10 ইয়ার বন্ডিলও মেজর হার্ডল নিচের দিকে 6.2 এবং উপরের দিকে 6.6, এই লেভেলের মধ্যেই অনেকদিন ধরে ট্রেড করছে। এরপরে চলে যাবো নিফটির চার্টে। নিফটি অনেকদিন ধরে স্ট্রং। এই দিন থেকে, অর্থাৎ সেই দিনটা ছিল 29শে আগস্টের পর থেকে মার্কেট কিন্তু ক্রমাগত বুলিশনেসই দেখিয়ে যাচ্ছে। আপাতত মার্কেটে যে রেজিস্ট্যান্স দেখা যাচ্ছে নেক্সট, তার নাম হলো 25,670-এর লেভেল। গিফট নিফটি আপাতত একটা মোটামুটি ফ্ল্যাট টু বুলিশ ওপেনিং দেখাচ্ছে 25,461-তে। আপাতত রেজিস্ট্যান্স আরও একটু দূরে, অর্থাৎ 25,800-তে দেখা যাচ্ছে। ব্যাংক নিফটির চার্টেও আমরা দেখছি মেক অর ব্রেক লেভেলের কাছাকাছি মার্কেট ট্রেড করছে 55,726-এ। উপরের দিকে রেজিস্ট্যান্সের লাইনটা আমরা একটু ড্র করে নিই। তো রেজিস্ট্যান্স আপাতত কারেন্ট রেজিস্ট্যান্স এই লেভেল, অর্থাৎ 57,555 মার্কেটের কাছে এখনও 2,000 পয়েন্ট, 4%-এর আপসাইড কিন্তু স্মুথ সেলিং হিসেবে দেখা যাচ্ছে। মিড ক্যাপ নিফটি ব্রেকআউট ঘটিয়েছে 13,200-র উপরে। 13,200-র উপরে মার্কেট যদি ব্রেকআউট ঘটায়, মার্কেটে বর্তমান যে রেজিস্ট্যান্স লাইনটা হলো এই লাইনটি রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে, অর্থাৎ 13,600 লাইন। মার্কেট আপাতত প্রায় 300 পয়েন্টের আপসাইড কিন্তু দেখা যাচ্ছে শর্ট টার্মের ভিত্তিতে। এবং শেষে চলে যাব স্মল ক্যাপের চার্টে। মার্কেট 17,957-র উপরে ব্রেকআউট ঘটানোর পরে মার্কেটের কিন্তু আপাতত লক্ষ্য 19,800-583। তো সকালবেলার আপডেট এটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার, ধন্যবাদ, জয় হিন্দ।